আগেকার বিরোধী দলের মতো নয়, যদিও আমরা সরকারি দল হতে পারতাম মনে হয় যদি ইলেকশনটা খেয়াল স্টিল দেন আমরা একটা নিউ কালচার তৈরি করার চেষ্টা করছি। আপনারা দেখছেন ইতিমধ্যে বেশ কিছু লোক হত্যার শিকার হয়েছে, বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। এবং বাহ্যিকভাবে আমরা গত নৈরাজ্যময় যে সমস্ত সরকারগুলো ক্ষমতা ছিল তার চেয়ে চরিত্রের এবং চিত্রের তেমন কোনো ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি। বিরোধী দলের লোকেরা যেখানে ভোট দিয়েছে, বেশি আমাদেরকে ভোট দিয়েছে, সে সমস্ত জায়গায় তারা হামলা করতেছে, হুমকি দিচ্ছে এবং জনজীবনকে নিরাপত্তাহীন করে দিচ্ছে। এটা আপনাদের দৃষ্টিতে আসছে, আপনারা পত্রিকায় অবশ্য লেখালেখি করছেন। এটা যথাযথভাবে যাতে নিউজ মানুষ জানতে পারেন, আপনারা সে ব্যাপারে আরো সচ্ছ হবেন, এই আহ্বান জানাচ্ছি। এরপরে যেটা আমরা দেখছি যে হঠাৎ করে সরকারিভাবে তারা নানা জায়গায় আগেকার সরকারগুলোর মতো নিজস্ব দলীয়করণ করার প্রসেস শুরু করে দিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, আপনি কোনো স্পেসে করতে চান, আপনারা জানেন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে তারা তাদের নিজস্ব লোক বসানোর জন্য গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লোকদেরকে তারা সরিয়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করতেছে। আগে যেরকম আগেকার বিএনপি সরকার বা আগেকার আওয়ামী লীগ সরকার জাতীয়ভাবে বিশ্ববিদ্যালয়কে অশান্ত রেখেছিল, অস্ত্রবাজি করেছিল, ঠিক সেরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করছে। যদিও সেটা সহজ হবে না, কারণ সাধারণ ছাত্রীদের রুচির ভিতরে পরিবর্তন হয়েছে। সাধারণ ছাত্রছাত্রীরা আসছে পিছনে জোর দিয়ে নিজের কেরিয়ার নষ্ট করবে, এটা সম্ভবত ছাত্ররা চাইবে না। কারণ তারা ইতিমধ্যেই ডাকসু সব জায়গায় নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে ইউনিভার্সিটিগুলোতে লেখাপড়ার একটা সুস্থ পরিবেশ পেয়েছে, একটু খাবার দাবারের উন্নত পরিবেশ পেয়েছে। হোস্টেলগুলোতে কি গ্যাস কি একটা মাইক পিটে যে জায়গা হয় টর্চার সেল, এটা গণরূপ বন্ধ হয়ে গেছে। সুতরাং they got a different test, they got a different environment, and they got an environment for study and career building. So they will not go back. I hope যে আগের নৈরাজ্য অস্ত্রবাজি সুতরাং সরকার যদি এরকম ভুল সিদ্ধান্ত নিতে থাকে তাহলে ভার্সিটিগুলোতে আবার লেখাপড়া পরিবেশনা হবে, ক্লাস হবে। আমি অনুরোধ করবো এই সরকারকে যে তারা যেন এরকম ভুল সিদ্ধান্ত না চায়, দখলের দিকে না যায়। এবং যে অভিভাবকেরা অফিস আদালতে অলরেডি দখল করা শুরু করে দিয়েছে। আমরা আশা করেছিলাম যে আমরা আগেকার বিরোধী দলের মতো নয়, যদিও আমরা সরকারি দল হতে পারতাম মনে হয় যদি ইলেকশনটা খেয়াল স্টিল দেন আমরা একটা নিউ কালচার তৈরি করার চেষ্টা করছি। কনস্ট্রাকটিভ, ভায়োলেন্ট, ভাইব্রেন্ট, কেয়ারফুল, ভিজিল্যান্ট অ্যান্ড ভেরি স্ট্রং। আমরা অপোজিশন তৈরির চেষ্টা করছি। গভর্নমেন্ট যেন এটাকে সাধুবাদ জানায় এবং তারা এটাকে কোনোভাবেই ভিন্ন খাতে বা দুর্বল মনে করে নিজেরা খুব বেশি বাড়াবাড়ি করার চেষ্টা না করে। কারণ বাড়াবাড়ি করলেই আমরা সেখানে নামাই যাব। কারণ এটা জনগণের পক্ষ থেকে আমাদের প্রতি ম্যান্ডেট দেওয়া আছে, এটা আমাদের নৈতিক। আর দল হিসেবে বিএনপি এর জামাত আমরা কোনো দুটো হোস্টাইল পার্টি না, আমরা ফ্রেন্ডলি ছিলাম, আমরা একসাথে কাজ করছি। সুতরাং বিএনপিকেও এটা মনে রাখতে ভালো যে আলাপ আলোচনার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করবেন, বিদেশের সাথে চুক্তি করবেন এবং বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো করবেন। কিন্তু আনফর্চুনেটলি এই যে ট্রান্সফার হচ্ছে, কারো চাকরিচ্যুত হচ্ছে, কাকে বদ্ধ হচ্ছে, কাকে ইনফেকশন করা হচ্ছে, এখন পর্যন্ত আমাদের সাথে তেমন কোনো আলাপ আলোচনা বা এক্সচেঞ্জ অফ ভিউজ তারা করে।